হ্যাপি মাদার্স ডে সকল মাদেরকে জানালাম। মার তুলনা কারো সাথে করা যায় না, আর কারো সাথে করব না মার তুলনা। মার মতন কেউ হতে পারবে না এই পৃথিবীতে, মার মতন কেউ ভালোবাসতে পারবে না, মার মতন কেউ হতে পারবে না। তাই জন্য মার তুলনা কারো সাথে না করাটাই বেটার। আর আমি এখন স্নান করে আসলাম, আর আমি এখন কিছুটা টাইম আমার ছোট্ট ছানাকে দিচ্ছি। আর আমি খুব কম টাইম দিতে পারি, কেন কি আমি থাকি উপর তলায় আর আমার রান্নাঘর হলো গিয়া নিচের তলায়, তাই জন্য খুব প্রবলেম হয়ে যায় বেবিকে নিয়ে। আমি যখন চলে যাই সে কাঁদতে থাকে, অনেক কান্না করে। আমি ব্রেস্ট ফিডিং করাই, তাই জন্য আরও প্রবলেম হয়ে যায়। কি করব আর বলার মতন না। আর আমি কিছু ঢং করে নিলাম ক্যামেরার সামনে। এই ভিডিওটা দেখে এটাই বলবে মানুষে ঢং করছি আমি। হ্যাঁ, আমি ঢং করছি, আমি ঢং করতে ভালোবাসি। আমি নিজেকে ভালোবাসি। ফার্স্ট অফ অল আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে যত্ন করতে ভালোবাসি। অনেক মারা বেবি হওয়ার পরে নিজেকে যত্ন করতে ভুলে যায়, কিন্তু আমি সেকেন্ড বেবি হওয়ার পর আমি নিজেকে যত্ন করতে ভুলিনি। ফার্স্ট বেবি হওয়ার পর আমি নিজেকে যত্ন করতে ভুলে গেছিলাম, নিজের দিকে ধ্যান দিতে ভুলে গেছিলাম। কিন্তু এখন আমি চেষ্টা করি একটু সময় নিজের জন্য দেওয়ার। হ্যাঁ, বেবিকে দেখছি, বড় বেবিকে দেখছি, স্বামীকে দেখছি, ঘর দেখছি, রান্নাবাড়া দেখছি, সব দেখছি, কিন্তু আমাকে কে দেখছে? আমাকে কেউ দেখছে না। আমাকে নিজেকেই দেখতে হবে। তাই জন্য আমি নিজেকে নিজে অনেক বেশিটা ভালোবাসি, নিজের কেয়ার করতে ভালোবাসি। একটাই জীবন, একটা জীবনে আমরা ভালো করে থাকলে আমাদের নিজেরও ভালো লাগবে। পরের জন্মে আমরা কি হব না হব এটা বলতে পারি না। আর আজকে আমি রান্না করেছিলাম আলু ভাজা, মাংস আর পনির রান্না করেছিলাম। মাংস খেতে পারি না আমি, ডক্টর মানা করে দিয়েছে মাংস খেতে, তাই জন্য আলু ভাজা করেছি আমার জন্য, আর পনির করেছি। সবাই খাবো একটু একটু করে, কিন্তু স্পেশালি আলু ভাজাটা আমার জন্যই ছিল, আর কারোর জন্য